প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই এই প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে ভালো আছো আর এই ভালো লাগা নিয়েই ভালো আছো এই আশা করেই আজকে আমরা শুরু করব ক্লাস 7-এর একটি কবিতা, যে কবিতার নাম হচ্ছে ভারত তীর্থ। লেখক আমাদের সবার পরিচিত, সবার প্রিয়, সুনামধন্য, জগৎ বিখ্যাত বাংলা সাহিত্যের কাণ্ডারি, বিশ্বকবি, কবিগুরু, মহাকবি, আমাদের সবার নয়নের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিতাটি আলোচনা করার পূর্বে আমরা কবি সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমেই শুরু করি কবি পরিচিতি। আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন বর্তমান কলকাতার জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবারে। জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে এবং বৈশাখ মাসের 25 তারিখ, অর্থাৎ গতকালকে 25শে বৈশাখ বাংলা এবং গত পরশু 7ই মে আমাদের এই নোবেল জয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা দেবী। তাহলে আমাদের কবির মায়ের নাম সারদা দেবী আর পিতার নাম শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর। আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদুর নাম প্রিন্স তারকনাথ ঠাকুর। তিনি সেই সময়ের কলকাতা সমাজের একজন মাননীয় ব্যক্তি ছিলেন। আমরা সবাই জানি আমাদের এই নোবেল জয়ী কবি জন্মগ্রহণ করেছিলেন জমিদার পরিবারে। কোন কোন লেখকের মতে, অর্থাৎ সমালোচকদের মতে, কবিরা ছিলেন 14 ভাই বোন
মতান্তরে 15। কবি ছিলেন ছোট সন্তান, আমাদের এই বিশ্বকবি, কবিগুরু, অন্য কবিদের মতোই বাংলা সাহিত্যে তার অবদান রেখে গেছেন। কিন্তু যদি আমরা বিশ্বকবির শিক্ষা জীবন দেখতে যাই, তবে দেখতে পাই আমাদের মতো বা অন্য কবিদের মতো স্কুলের সেই ছোট্ট ঘরে 4 দেওয়ালের মধ্যে ধারাবাহিক সময় মেনে রুটিন মাফিক ক্লাস করেননি। অর্থাৎ স্কুল জীবন ছিল কবির কাছে একটি গণ্ডির মতো। তাই নিজ বাড়িতেই গৃহ শিক্ষক দ্বারা তিনি উপযুক্ত শিক্ষা গ্রহণ করেছিলেন। আমাদের কবির কথা অনুযায়ী আমরা জানতে পারি তিনি জমিদার পরিবারের সন্তান হলেও বাল্য জীবন ছিল অতি শাসনের মধ্যে। তিনি একটি জায়গায় উল্লেখ করেছিলেন যে বাল্যকালে আমরা যে চাকরের অধীনে থাকতাম, সেই চাকরগুলো নিজেদের কাজ সঠিকভাবে করার জন্য আমাকে গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখতেন, যাতে করে আমি তাদের কাজের কোনো ব্যাঘাত ঘটাতে না পারি। শুধু তাই নয়, আরো তিনি বলেছেন কোন ক্রমে 10 বছর বয়সের আগে কোনোদিন পায়ে মোজা পড়তে পাইনি। আরো দুঃখের সঙ্গে তিনি বলেছেন বাল্যকালে শীতের সময় একটি সাদা জামার উপরে আর একটি সাদা জামাই ছিল যথেষ্ট। শুধু কি তাই, কবি আরো বলছেন আমাকে যে চটি কিনে দেওয়া হয়েছিল, সেই চটি ব্যবহার করতে করতে এমন একটা মুহূর্তে এসে উপস্থিত হয়েছিলাম যে চটি আমার পায়ে হতো না। তাই রাস্তা চলার সময় আমার পদচালনা অপেক্ষা জুতো চালনায় বেশি হতো। শুধু তাই নয়, আরো বলছেন আমাদের বাড়িতে যে খলিপা ছিল অর্থাৎ দর্জি, সেই খলিপার নাম হচ্ছে নিয়ামত খলিপা। এই নিয়ামত খলিপার নিয়াতি ঠিক ছিল না। অর্থাৎ আমরা জমিদার বাড়ির ছোট ছেলে, তাই আমাদের জামা তৈরি করার সময় তিনি আমাদের জামায় পকেট লাগাতেন না। কারণ তিনি এটাই ভাবতেন পকেটে রাখার মতো অর্থ আমাদের কাছে নেই। যখন খেলার মাঠে যেতাম, সঙ্গীদের দেখতাম তারা নিজ নিজ পকেটে খেলার সামগ্রী, গুঠি রাখত। তখন প্রচুর দুঃখ হতো। টাকা রাখিবার ক্ষমতা হয়তো নাই, কিন্তু খেলার গুঠি রাখাবার তো ক্ষমতা রয়েছে, কিন্তু আমাদের পকেট লাগানো হতো না। আমার দুপুরবেলা কাটতো ঘরের মধ্যে বন্দী হয়ে
আমার ঘরের জানালা দিয়ে আমি বাইরের একটা পুকুরকে দেখতে পেতাম। সেই পুকুরে দেখতাম সকাল থেকে মানুষ পুকুরে আসা যাওয়া করছে। দুপুরবেলা দেখতাম অনেক মানুষ স্নান করতে এই পুকুরে আসতেন। কোন মানুষটি কখন আসবে, কিভাবে স্নান করবে, সবার বিশেষত্বটুকু আমার জানা হয়ে গিয়েছিল। প্রত্যেক দিন দেখে দেখে আমি রুটিন মুখস্থ করে ফেলেছিলাম এবং কে কিভাবে স্নান করে সেটা পর্যন্ত আমার জানা হয়ে গিয়েছিল। অনেক কাউকে দেখতাম পুকুরে এসে 2 হাত দিয়ে উপরের জলের নোংরাগুলোকে সরিয়ে 2টো ডুব দিয়ে উঠে যেত। কেউ আবার পুকুরের পাড় থেকে ব্যাঙের মতো লাফ দিয়ে জলে পড়ত। কেউ আবার জলে নামতে ভয় করত, তাই গামছা দিয়ে জল উঠিয়ে মাথায় ঢালতো, দিয়ে স্নান করত। এইভাবেই চলতো স্নানের দৃশ্য। স্নানের দৃশ্য শেষ হয়ে গেলে পুকুরে রাজহাঁস আর পাতিহাঁসগুলোকে দেখতাম, তারা পা দুটো উপরে আর চঞ্চু নিচে করে মাটি থেকে যেন তাদের খাদ্যগুলো সংগ্রহ করছে। তারপরে দেখতাম সংগ্রহ করা শেষ হয়ে গেলে তাদের নিজ চঞ্চু দ্বারা নিজের পালকগুলোকে পরিষ্কার করছে। তারপরে ধীরে ধীরে নেমে আসতো সন্ধ্যা। পুকুর পাড়ে যে বট গাছ ছিল, সেই বট গাছের অনেকগুলো ঝুড়ি নেমেছিল, আর সেই ঝুড়ির অন্ধকারে আমার মন অনেক কিছুই কল্পনা করে যেত। তাহলে আমাদের কবির বাল্য জীবন আমাদের মতো সুখকর ভাবে কাটেনি। তারপরেও কবি নিজের ভাগ্যকে দোষ দেননি, নিজের কপালের দোষ দেননি, কারণ তিনার কাছে সবই ছিল, কিন্তু ভোগ করতে পাননি ছোট বলে। আরো যদি একটু যায় এগিয়ে, কবি মাত্র 13 বছর বয়স থেকে হাতে খড়ি বাংলা সাহিত্যের জন্য লিখতে শুরু করেছিলেন এবং দীর্ঘ 66-67 বছর ধরে তিনি লিখে গেছেন। আমরা বাংলা সাহিত্যে এমন একজন লেখককে যদি না পেতাম, হয়তো বাংলা সাহিত্য আজকে অসম্পূর্ণ থেকে যেত। তাই বাংলা সাহিত্যের এমন কোনো জায়গা নেই যে জায়গাতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অবদান রেখে যাননি। কাব্যের জগতে যদি দেখি, তিনি একটা নয়, দুটো নয়, অনেকগুলো কাব্য রচনা করে গেছেন। প্রায় কম বেশি 45টি কাব্য তিনি রচনা করেছিলেন। শুধু তাই নয়, ছোট গল্পের জগতে যদি দেখি, তিনি ছোট গল্পের জগতেও অনেকগুলো গল্প লিখে গেছেন। কম বেশি 165টি গল্প আনুমানিক লিখে গেছেন। উপন্যাসের জগতে যদি লক্ষ্য করি, তাহলে তিনি 12টি উপন্যাস রচনা করেছেন। করুণা ধরে মোট 13খানি উপন্যাস রচনা করে গেছেন। প্রবন্ধ রচনা করেছেন, নাটক রচনা করেছেন, গান রচনা করেছেন। গানের সংখ্যা যদি বলতে যাই, আনুমানিক 2075টি প্রায় গান তিনি রচনা করেছিলেন। তাহলে বাংলা সাহিত্যের এমন কোন জায়গা রয়েছে যেটি তার লেখার মধ্য দিয়ে প্রকাশিত হয়নি? এরকম কোনো স্থান বাংলা সাহিত্যে নেই। অর্থাৎ
তিনি প্রত্যেকটি জায়গায় তার নিজের সৃষ্টির মধ্য দিয়ে তিনি সদা জাগ্রত রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি একটা জায়গায় বলেছিলেন, মৃত্যুকে যেন তিনি বলছেন একটি কবিতায়, কবিতার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। সেই কবিতার শেষে তিনি বলছেন, তুমি যত বড় হও মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। অর্থাৎ কবি মৃত্যুকেও ভয় পাননি। মৃত্যুকে বলেছিলেন, হে মৃত্যু, তোমারও একদিন মৃত্যু হবে, কিন্তু আমার মৃত্যু হবে না, কারণ আমি আমার সৃষ্টির মধ্য দিয়ে যতদিন পৃথিবী থাকবে ততদিন আমি পৃথিবীর মানুষের হৃদয়ে বাসা বেঁধে থাকব। আজকে যদি বাস্তবে দেখতে যাই, আমাদের প্রিয় কবির অনেক দিন আগে আমাদের ছেড়ে, এই জগৎ ছেড়ে পর জগতে পাড়ি দিয়েছেন, কিন্তু প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও এই বিশ্বকবি রবীন্দ্রনাথের নাম উচ্চারিত হচ্ছে। অতএব তিনি আজও অমর হয়ে রয়েছেন আমাদের কাছে। আর ওই জন্যই বলেছিলেন, আমি কখনোই মরব না। অর্থাৎ আমার সৃষ্টির মধ্য দিয়ে আমি চিরদিন জীবিত থাকব। আর সেটাই হয়েছে। তিনি অনেকগুলো কাব্য রচনা করেছেন। তার মধ্যে বিখ্যাত বিখ্যাত কাব্যগুলি যেমন রয়েছে, আমি বোর্ডে উল্লেখ করেছি। বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, বলাকা, গীতাঞ্জলি, মহুয়া, পুনশ্চ, শ্যামলী ইত্যাদি। অর্থাৎ অনেকগুলো কাব্য তিনি রচনা করেছিলেন। অর্থাৎ তিনি কাব্যের জগতেও বিখ্যাত। কিন্তু কথাই তো রয়েছে, এই পৃথিবীতে কেউ কখনোই অমর নয়। কবিতার ভাষায় যদি বলতে যাই, তাহলে বলতে হয়, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথায় কবে। অর্থাৎ যে জন্মগ্রহণ করেছে তারই মৃত্যু ঘটেছে। অর্থাৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আমাদের কবিও তার ব্যতিক্রম নন। শুধু তাই নয়, আরো যদি দেখতে যাই, আমাদের কবিকে অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ইংরেজ সরকার একটি উপাধি দিয়েছিলেন। উপাধি হচ্ছে নাইট উপাধি দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের প্রিয় কবি, বিশ্বকবি, নোবেল জয়ী কবি সেই নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তার কারণ 1919 সালে জালালিয়াবাগ হত্যাকাণ্ডের জন্য তিনি এই উপাধি ত্যাগ করেছিলেন। তিনি ভারতবর্ষের মানুষকে কতটা ভালোবাসতেন এ থেকেই প্রমাণিত হয়েছিল যে তিনি ইংরেজের দেওয়া উপাধি ছুঁড়ে ফেলেছিলেন। প্রয়োজন নেই, দরকার নেই এই উপাধির। যারা আমার ভারত মায়ের সন্তানকে হত্যা করে, যারা ভারত মায়ের পুত্রকে হত্যা করে অন্যায় অবিচার ভাবে, তাদের সেই উপাধির দরকার নাই। 1913 সালে তিনি নোবেলও পেয়েছিলেন। বাংলা সাহিত্যে প্রথম তিনি নোবেল জয়ী আমাদের এই কবি। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনের ইতি হয়। তাই
আমাদের এই কবি শুধু যে কলকাতার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন তা নয়, সেই সময় তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, অর্থাৎ বর্তমান বাংলাদেশেও তিনি গিয়েছিলেন। মৃত্যুর আগে তিনি আমাদের এই পূর্ববঙ্গে ঘুরতে এসেছিলেন। ঘুরতে আসার সময় ডক্টর বিধানচন্দ্র রায়কে তিনি বলেছিলেন যে আমার শরীরের অবস্থা কি। তিনি বিশ্বকবিকে বলেছিলেন আপনার শরীরের যা অবস্থা এতে আপনার না যাওয়াই ভালো। তারপরেও তিনি এসেছিলেন। মালদার সেই কালিয়াচকের 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে তিনি ভ্রমণ করেছিলেন। শরীর অসুস্থ হয়ে যাওয়ায় আবার তিনি এই রাস্তা দিয়েই ফিরে গিয়েছিলেন কলকাতার বুকে, এবং শেষ পর্যন্ত যে ব্যক্তি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, স্বাধীনতার স্বাদ পেতে চেয়েছিলেন, তিনি স্বাধীনতার স্বাদ না পেয়ে অতৃপ্তি মনোবাসনা নিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন। 1941 সালে 7 আগস্ট তিনি এই পৃথিবীর মায়া ছেড়ে, বাংলা সাহিত্যের জগৎ ছেড়ে তিনি আমাদের রেখে বিদায় নিলেন, অর্থাৎ ইন্তেকাল করলেন। এই হচ্ছে কবির সংক্ষিপ্ত জীবন কাহিনী। এবার আমরা দেখব আমাদের যে আলোচ্য কবিতা, যার নাম হচ্ছে ভারত তীর্থ। এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা দেখার বিষয়। আমি লিখে দিয়েছি বোর্ডে মূল গ্রন্থ গীতাঞ্জলি, অর্থাৎ আমাদের এই ভারত তীর্থ কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথের রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত। গীতাঞ্জলি কাব্য থেকেই নেওয়া হয়েছে এই কবিতাটি। কবিতার নাম দেওয়া হয়েছে ভারত তীর্থ। ভারত হচ্ছে আমাদের এই রাষ্ট্রের নাম, আমাদের দেশের নাম ভারত, আর ওর সঙ্গে লাগানো হয়েছে তীর্থ। তীর্থ অর্থাৎ যেখানে গেলে পুণ্য হয়, পাপ মোচনা হয়ে যায়, সেই উদ্দেশ্যে যখন গমন করা হয় যে স্থানে, তখন সেটাকে বলা হয় তীর্থ স্থান। তাহলে ভারতবর্ষকে তুলনা করলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি তীর্থ স্থান হিসাবে। আমরা পৃথিবীতে অনেক পাপ করে থাকি, আর এই পাপের প্রায়শ্চিত্ত আমাদেরই করতে হয়। ভারতবর্ষ এমন একটি দেশ, এই দেশে শুধু এক সম্প্রদায়ের মানুষ বসবাস করে না। এখানে যেমন বসবাস করে মুসলমান সম্প্রদায়ের মানুষ, বসবাস করে হিন্দু সম্প্রদায়ের মানুষ, বসবাস করে খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পারসি, এভরিথিং। অনেকগুলো ধর্মের মানুষ এই ভারতবর্ষে বসবাস করে। ভারত হচ্ছে একটি গণতন্ত্র দেশ। এখানে প্রত্যেক ধর্মের মানুষের বসবাস করার অধিকার রয়েছে। সংবিধান সেই অধিকার দিয়েছে। স্বাধীনভাবে কথা বলার অধিকার রয়েছে, আমাদের মৌলিক অধিকার এগুলি। তাই এটা আমাদের কাছে একটি তীর্থভূমির মতো। বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ ভারতবর্ষে এসেছেন। কেউ বাণিজ্যর জন্য এসেছেন, কেউ শোষণ করার জন্য এসেছেন, কেউ ভ্রমণ করার জন্য এসেছেন,
কেউ আর অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছেন। কিন্তু যারা এসেছে তারা সবাই ভারতবর্ষের বুক থেকে ফিরে যেতে পারেনি। অনেকেই ভারতবর্ষের রীতি নীতি, সৌন্দর্য এবং বসবাসের উপযুক্ত স্থান দেখে এখানে চিরস্থায়ী হয়ে গেছেন। অর্থাৎ ভারত মা কাউকে তার নিজ স্নেহ থেকে বিতাড়িত করেননি, বঞ্চিত করেননি। তাহলে এই কবিতায় আমরা দেখতে পাবো এই রকম অনেকেই এসছে। ইংরেজরা এসছে, মুঘলরা এসছে, পাঠান এসছে, অনেকে এসছে আমাদের এই ভারতবর্ষে, ভারতের মাটিতে পদার্পণ করেছেন। এবার চলে যাব আমরা কবিতায়। কবিতায় কি রয়েছে সেটা আমরা একটু আলোচনা করে দেখব। কবিতায় রবীন্দ্রনাথ কি ইঙ্গিত দিয়েছেন আমাদের, তাই তোমরা প্রত্যেকেই তোমাদের সামনে পাঠ্য বইটি খুলে দেখো। 85 নম্বর পৃষ্ঠায় দেওয়া হয়েছে কবিতাটি। সেখানে প্রথম লাইনেই বলছে, হে মোর চিত্ত। চিত্ত শব্দের অর্থ কি আমাদের জেনে নেওয়ার দরকার। চিত্ত শব্দের অর্থ হচ্ছে মন, হৃদয়। মোর, মোর মানে কার? তাহলে মোর মানে হচ্ছে কথকের, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের, আমাদের নোবেল জয়ী কবি রবীন্দ্রনাথের। হে মোর চিত্ত, অর্থাৎ কবি নিজের মন, নিজের হৃদয়কে বলছেন। কি বলছে? পুণ্য। এই পুণ্য শব্দের অর্থ হচ্ছে পবিত্র। অর্থাৎ কবি নিজের মনকে বলছে, হে আমার মন পবিত্র তীর্থে। তীর্থ শব্দের অর্থ হচ্ছে পুণ্য স্থান। অর্থাৎ যে স্থানে গেলে পুণ্য হয়, অর্থাৎ নেকি হয়, ভালো কাজ করার যে ফল, সেই ফল পাওয়া যায়, সেই স্থানকে বলছে তীর্থে। জাগরে ধীরে। জাগো অর্থাৎ জাগৃত হও, আর ঘুমিয়ে থাকিও না। রে ধীরে। ধীরে শব্দের অর্থ হচ্ছে মন্থর গতিতে, অর্থাৎ আস্তে আস্তে। কবি নিজের মনকে তীর্থভূমিতে ধীরে ধীরে পদার্পণ করতে বলছেন। অর্থাৎ তীর্থভূমিতে গেলে আমাদের যে পাপ, সেই পাপ দূর হয়ে পুণ্য সঞ্চয় করা যায়। তাই কবি নিজের মনকে পুণ্য সঞ্চয় করার জন্য আহ্বান করল, জেগে উঠতে বলল। তুমি জেগে ওঠো এই তীর্থভূমিতে, অর্থাৎ ভারতবর্ষে তুমি জেগে ওঠো। এই ভারতের মহামানবের সাগর তীরে, এই ভারতের, এই ভারত বলতে কবির জন্মভূমি, অর্থাৎ কবির জন্মের দেশ, যে দেশে কবি জন্মগ্রহণ করেছে সেই দেশের কথা বললেন। অর্থাৎ আমাদের এই মহান ভারতবর্ষের কথা বললেন, আমাদের দেশ ভারতবর্ষের কথা বললেন। যে এই ভারতের মহামানবের, অর্থাৎ মহামানব শব্দের অর্থ হচ্ছে মহাপুরুষ। আমাদের ভারতবর্ষ অন্য কোন দেশের মতো নয়। আমাদের এই ভারতবর্ষে অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন। এখানে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছেন। আমাদের এই ভারতবর্ষে
স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছেন, বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন, এমনকি আদম পর্যন্ত আমাদের এই ভারতবর্ষে প্রথম এসেছিলেন। অর্থাৎ শুধু তাই নয়, গুরু নানক বলো আর যিশু খ্রিস্ট, গুরু নানক বলো আর অন্য সম্প্রদায়ের বিখ্যাত বিখ্যাত মহাপুরুষদের কথা বলো, আমাদের ভারতবর্ষে এদের আবির্ভাব ঘটেছিল। তাই কবি বলছি, এই ভারতবর্ষ সাধারণ কোনো ভারতবর্ষ নয়, এই ভারতবর্ষে অনেক মহাপুরুষের জন্ম হয়েছে। তারপরেই বলছে সাগর তীরে। সাগরে যেমন আমরা দেখি লক্ষ লক্ষ কোটি কোটি জলরাশি, জলবিন্দু রয়েছে, কত রয়েছে আমাদের কাছে অজানা, অগণতি, গণে কখনো শেষ করা যাবে না, গণনা করার ক্ষমতা আমাদের নেই। সেই রকমই এই ভারতবর্ষেও কত মানুষ এসেছে, কত মানুষ গিয়েছে, তার হিসাব আমাদের কারো কাছে নেই। যেমন সাগর তীরে আমরা তীর্থ করতে যাই, এটাও একটা তীর্থভূমি, যেখানে হাজারো মানুষ আসা যাওয়া করে। কত করে আমাদের কাছে জানা নেই। এটি একটি সাগরের মতো, সাগরের তীরের মতো মানুষ আসে আবার যায়, আসে আবার চলে যায়, কোনো হিসাব নেই। অর্থাৎ আমার ভারতবর্ষ মহান ভারতবর্ষ, মহামানবের জন্মভূমি, মহামানব এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে। হেথায় দাঁড়ায়, হেথায় মানে এইখানে, আর এইখানে মানে হচ্ছে ভারতবর্ষে, অর্থাৎ হেথায় বলতে ভারতবর্ষে। হেথায় দাঁড়িয়ে, দাঁড়িয়ে বলতে দণ্ডায়মান, দাঁড়িয়ে থাকা। হেথায় দাঁড়িয়ে দু বাহু, দু বলতে অর্থাৎ বাম ডান দুটি বাহুর কথা বলা হলো। দুই বাহু বাড়ায়ে, বাড়ায়ে অর্থাৎ সামনের দিকে বাড়িয়ে দেওয়া। আমরা দুই হাত সামনের দিকে প্রসারিত করে দিই, সামনের দিকে বাড়িয়ে দিই। আমরা কারা? আমরা যারা ভারতীয়রা, আমরা যারা ভারত মায়ের সন্তান, ভারত মায়ের পুত্র, আমরা দু হাত বাড়িয়ে দিই, দুই বাহু বাড়িয়ে দিই। আর বাড়িয়ে দিয়ে আমরা কি করি? তারপরে বলছে নমি, নমি শব্দের অর্থ হচ্ছে নমস্কার করি। অর্থাৎ দুহাত বাড়িয়ে আমরা নমস্কার করতে জানি, অর্থাৎ শ্রদ্ধা জানাতে জানি। আত্মীয় স্বজনকে, জ্ঞানীদেরকে, অর্থাৎ বয়স্কদেরকে আমরা শ্রদ্ধা জানাতে জানি, সম্মান জানাতে জানি, কারণ আমরা ভারত মায়ের সন্তান। ভারতে আমাদের জন্ম, যে ভারতে অনেক মহাপুরুষের জন্ম, সেই ভারতেই আমার জন্ম। অতএব আমিও জানি গুরুজনদেরকে শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে, দুই বাহু বাড়িয়ে নমস্কার জানাতে জানি। তারপরে বলছি নর দেবতারে। নর মানে হচ্ছে মানুষ, দেবতা অর্থাৎ মানুষ রূপী দেবতা। মানুষের মধ্যেও কিছু দেবতার বৈশিষ্ট্য ফুটে ওঠে। দেবতা যেমন আমাদের অসময়ে, দুঃখের সময়, কষ্টের সময়, বিপদের সময় এসে আমাদেরকে উদ্ধার করে। সমাজেও কিছু মানুষকে দেখা যায় যারা দেবতার ন্যায়, দেবতার মতো বিপদগ্রস্ত মানুষদের পাশে এসে দাঁড়ায়। দুঃখে জর্জরিত মানুষদের দুঃখ থেকে তোলার চেষ্টা করে, দুঃখ দূর করার চেষ্টা করে। এরা মানুষ, কিন্তু শুধু মানুষ বললে কম বলা হয়, এরা মানুষরূপী দেবতা। আর এই মানুষরূপী দেবতা ভারতবর্ষে অনেক রয়েছে। অর্থাৎ আমার ভারতবর্ষ তো মহান, মহান দেশ এই ভারতবর্ষ।
আর এই ভারতবর্ষ মহান হয়েছে অনেক মহান ব্যক্তির চরণ ধুলিতে। তাই বলছে কবি যে আমরা নমস্কার করতে জানি, দুই বাহু বাড়িয়ে আমরা অন্যজনকে বুকে টেনে নিতে জানি, আমরা মানুষদের পাশে দাঁড়াতে জানি, মানুষকে ভালোবাসতে জানি। তারপরে বলছি উদার। উদার শব্দের অর্থ হচ্ছে মহৎ। উদার শব্দের অর্থ হচ্ছে মহৎ। আমাদের মন হচ্ছে উদার। আমরা কখনো কাউকে আঘাত করি না, আমরা কারো মনে আঘাত দিতে জানি না, আমরা কারো প্রতি অত্যাচার করতে জানি না। কারণ আমাদের মাতৃভূমি, আমাদের দেশ ভারতবর্ষ সেই শিক্ষা আমাদের দেয়নি, আমরা সেই শিক্ষায় শিক্ষিত হইনি। আমাদের মন হচ্ছে উদার, আমাদের দেশ হচ্ছে উদার, আমাদের মাতৃভূমি উদার। আমরা সহানুভূতি জানাতে জানি। তারপরেই বলছে ছন্দে। ছন্দে শব্দের অর্থ হচ্ছে ঝংকার। অর্থাৎ আমরা ছন্দে ছন্দে প্রতিটা মুহূর্তে মুহূর্তে উদারতার পরিচয় দিয়ে থাকি, অপরকে গ্রহণ করতে জানি। উদারতার সৃষ্টি আমাদের মনের মধ্যে চিরস্থায়ী বাসা বেঁধে রয়েছে। আমরা উদার মনের মানুষ। পরমানন্দে। পরমানন্দে শব্দের অর্থ হচ্ছে মনের পরম সন্তোষে। আমরা যে মানুষকে গ্রহণ করি, এটার মধ্য দিয়ে আমরা মনে অনেক তৃপ্তি পাই, আমরা মনের দিক থেকে অনেকটা সন্তুষ্টি লাভ করি, আমরা সান্ত্বনা পাই, অনেকটা তৃপ্তি পাই, আমরা সুখ পাই অপরিচিত কাউকে গ্রহণ করে। আমরা কখনো অসুখ পাইনি, কখনোই আমরা দুঃখ পাইনি। তাই আমাদের এখানে ইংরেজদের আগমন ঘটেছিল, মুঘলদের আগমন ঘটেছিল, অনেক অনেক অপরিচিত মানুষ ভারতবর্ষের মাটিতে পদার্পণ করতে পেরেছিল। তার কারণ আমাদের উদারতা। আমরা উদারতা দেখিয়েছিলাম, আমরা স্নেহ দিয়ে তাদেরকে গ্রহণ করতে পেরেছিলাম, তাই তারা এখানে আসতে পেরেছিল। তারপরে বলছে বন্দন। বন্দন শব্দের অর্থ হচ্ছে বন্দনা। আমরা বন্দনা করি, গুণগান গাইতে জানি, মানুষের প্রশংসা করতে জানি। আমরা কারো মনে দুঃখ দিতে জানি না, আমরা যা করতে জানি তা হলো প্রশংসা। মানুষের সুনাম করতে জানি, মানুষকে ভালোবাসা দিতে জানি। তারপরে বলছি করি তারে। অর্থাৎ আমরা যারা এখানে এসেছিল প্রত্যেককে আমরা সম্মান জানিয়েছি, প্রণাম জানিয়েছি, উদারতার পরিচয় দিয়েছি প্রত্যেকের কাছে, প্রত্যেককে আমরা গ্রহণ করেছি, কাছে টেনে নিয়েছি। তারপরে বলছি ধ্যান গম্ভীর। ধ্যান গম্ভীর শব্দের অর্থ হচ্ছে গভীরভাবে মননশীল। অর্থাৎ ধ্যানের মধ্যে নিজেকে পুরোপুরি নিয়োজিত করে দেওয়া। যখন আমরা নামাজ পড়ি তখন পুরোপুরি ধ্যানের মধ্যে, নামাজের মধ্যে আমরা নিজেকে বিসর্জন দিয়ে দিই, সমর্পণ করে দিই। যখন আমরা পুজো করি, পুজোর সময় আমরা নিজেকে পুরোপুরিভাবে ভগবানের কাছে সঁপে দিই, ভগবানের কাছে আমরা নিজেকে সমর্পণ করে দিই। সেই রকমই বলল গভীর ধ্যান গম্ভীর, ধ্যান গম্ভীর। এই যে ভূধর, ভূধর মানে পৃথিবী। এখানে ভূধর বলতে আমাদের এই ভারতবর্ষকে বুঝিয়েছে। ভারতবর্ষের মানুষ গভীরভাবে সাধনা করতে জানে, গভীরভাবে তপস্যা করতে জানে, গভীরভাবে আরাধনা করতে জানে। তারপরে বলছি নদী জপমালা ধৃত প্রান্তর। জপমালা। জপমালা শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরকে স্মরণ করার মালা, ঈশ্বরকে স্মরণ করার মালা।
জপমালা শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরকে স্মরণ করার মালা। প্রান্তর, প্রান্তর শব্দের অর্থ হচ্ছে বিস্তীর্ণ মাঠ, অর্থাৎ ফাঁকা মাঠ। আমাদের ভারতবর্ষ, এখানে জপের মালাও রয়েছে। আমরা জপ করতে জানি মালা নিয়ে, মালা নিয়ে আমরা জপ করি। আবার এখানে খোলা মাঠও রয়েছে, কাউকে আবদ্ধ করে রাখা হয়নি, সবাইকে যেন স্বাধীনতা দান করা হয়েছে। ওই জন্য কবি বলল যে প্রান্তর অর্থাৎ বিস্তীর্ণ মাঠ, ফাঁকা মাঠ, স্বাধীন। আমরা পরাধীন নই, আমরা ভারত মায়ের সন্তান, আমরা পরাধীন করে কাউকে রাখি না। সবাই এখানে স্বাধীন, নিজ নিজ ইচ্ছা মতন নিজ নিজ ধর্ম পালন করতে পারে, নিজ ইচ্ছা মতন চলাফেরা করতে পারে, উঠতে বসতে পারে, কথা বলতে পারে, তাদের বাক স্বাধীনতা রয়েছে। হেথায় নিত্য, হেথায় মানে এইখানে, অর্থাৎ ভারতবর্ষে। নিত্য, নিত্য শব্দের অর্থ হচ্ছে প্রতিদিন। নিত্য শব্দের অর্থ হচ্ছে প্রতিদিন। নিত্য মানে নাচ হয়, নিত্য মানে নতুন হয়, কিন্তু এখানে নিত্য মানে হচ্ছে প্রতিদিন। তাহলে এইখানে, হেথায় মানে এইখানে, অর্থাৎ ভারতবর্ষে। নিত্য মানে প্রতিদিন, অর্থাৎ ভারতবর্ষে প্রতিদিন। তারপরে বলছে হেরো, হেরো শব্দের অর্থ হচ্ছে দেখো। ভারতবর্ষে প্রতিদিন দেখো, কি দেখো? পবিত্র। পবিত্র মানে শুদ্ধ, যেখানে অশুদ্ধ কিছু নেই, অপবিত্র কিছু নেই। তাহলে দেখো ভারতবর্ষ সব সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা দিন, মাস, বছর কি থাকে? শুদ্ধ থাকে, পবিত্র থাকে, অপবিত্র নয়, শুদ্ধ থাকে। ধরিত্রী রে, অর্থাৎ পৃথিবী। পৃথিবী বলতে আবারও এই ভারতবর্ষকেই বোঝাচ্ছে। পৃথিবীর বুকে ভারতবর্ষ প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত শুদ্ধ থাকে, পবিত্র থাকে, কারণ এর নীতি রীতি চাল চলন অন্যদের থেকে পুরোপুরি আলাদা। এই ভারতের মহামানবের সাগর তীরে, এটি একমাত্র এই ভারতবর্ষেই ঘটে থাকে। তারপরে বলল মহামানবের, কারণ এখানে মহাপুরুষদের আবির্ভাব ঘটেছে, মহামানবের আবির্ভাব ঘটেছে। তাই এই সাগরময় ভারতবর্ষে, সমুদ্রের ন্যায় এই ভারতবর্ষে, তীর্থের মতো এই দেশ সবার কাছে যেন একটা তীর্থভূমিতে পরিণত হয়েছে। তীর্থ করতে আসার মতোই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই ভারতবর্ষে ছুটে এসেছেন। আমাদের এই ভারতবর্ষ, যে ভারতবর্ষে মহাপুরুষের আবির্ভাব ঘটেছে। আজকে এই পর্যন্তই। আবারও পরবর্তী ক্লাসে এই কবিতার পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই এইটুকুকে ভালোভাবে দেখবে, প্রত্যেকটা শব্দের মানে জানার চেষ্টা করবে, লাইনগুলোর ব্যাখ্যা করার চেষ্টা করবে। কবিতা আলোচনা হয়ে গেলেই আমি তোমাদের প্রশ্ন দেব, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজে নিজে করবে। আজকে প্রশ্ন দিচ্ছি না, যেহেতু কবিতা শেষ হয়নি। কবিতা শেষ হলেই তোমাদের প্রশ্ন দেওয়া হবে। এবং তোমরা এই ভিডিওটি দেখার পরে প্রত্যেকেই সাবস্ক্রাইব করবে। ভিডিও অন করার সময় লিংক যখন আমি দেব, লিংক ছোঁয়ার পরেই যখন ভিডিওটি অন হয়ে যাবে, অন হয়ে যাওয়ার পরে দেখবে লাল কালিতে উঠছে সাবস্ক্রাইব, মোটা মোটা কালিতে লাল কালিতে উঠবে সাবস্ক্রাইব। ওই লাল লেখা, মোটা কালি দিয়ে লেখা সাবস্ক্রাইব কথাটিকে তোমরা কি করবে? ছুঁয়ে নেবে, অর্থাৎ ওটিকে প্রেস করবে, দাববে, তবেই সাবস্ক্রাইব হয়ে যাবে। তার কারণ এরপরে যখন আমি ভিডিও দেব, সবার আগে, সবার প্রথমে ভিডিও গিয়ে উপস্থিত হবে তোমার কাছে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করনি তাদেরকে করার জন্য আহ্বান জানাচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটিকে, অর্থাৎ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে।